তোমাকে দেখে না খুব অবাক হচ্ছে, জানো তো? কত কথা ফুটেছে তোমার। কই, আগে তো কোনোদিন এত কথা বলতেন? গড় গড় করে কতগুলো কথা শুনিয়ে দিলে কৌশিকীকে। তুমি বলছিলে না এই পরিবারের শান্তি কোনোদিন ফিরবে কিনা? কি করে ফিরবে বলো তো? দিন দিন যা পরিস্থিতি হচ্ছে এই পরিবারের, সবার ডানা গজিয়েছে, সবার ডানা গজিয়েছে। নিজেকে দিয়ে বুঝতে পারছো না? এটা কি ধরনের ব্যবহার তমালিকা? আমায় ক্ষমা করো মা, আমি চিরকাল সবকিছু মুখ বুজে মেনে নিয়েছি, কোনোদিনও কোনো অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আজকেও যদি আমি চুপ করে থাকি না মা, সেটা অন্যায় হবে। আবির কিন্তু নিজের ইচ্ছাতেই ঝুমুরকে বিয়ে করেছিল, কিন্তু তারপরে ওই মেয়েটা এই বাড়ির বউয়ের মর্যাদা পেল না মা। এটা অন্যায় নয়? আমি, তুমি, কৌশিকী, আমরা তো মেয়ে। আমরা যদি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কষ্ট অপমান না বুঝি, তাহলে কে বুঝবে বলো তো? না মা, আমরা ঝুমুরকে ভাসিয়ে দিতে পারি না। এটা অন্যায় মা, এটা পাপ। আর তোমরা তো আমার মুখ বন্ধ করে দিলেই, কিন্তু আবিরের মুখ কি করে বন্ধ করবে মা? আবিরকে কি করে সামলাবে মা? তুমি বরং এখন এটা নিয়েই ভাবো, কেমন? সবার শুধু ন্যায় বিচার, বাড়ির সম্মান, এসব নিয়ে মাথা ব্যথা। আমার ছেলের জীবনের কারোর কাছে কোনো মূল্য নেই। আমার ছেলের জীবনটা যেন ফেল না। কাকিমণি প্লিজ তুমি টেনশন করো না, তুমি পুরো ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। ঘটনাটা আজ ঘটেছে তো তাই সবার এত মাথা ব্যথা। দুদিন যাক না, সব দিয়ে যাবে, চিন্তা করো না। তুমি আমাকে 24 ঘন্টা সময় দাও, তার মধ্যে আমি আবিরের মাথা থেকে ঝুমুরের ভূতটা তাড়িয়েই ছাড়বো। আই প্রমিস ইউ কাকিমণি, আমি আবিরের মন থেকে ওই ঝুমুরকে চিরকালের মতো মুছে ফেলবো। আই প্রমিস ইউ। কৌশিকী, সত্যি তুমি পারবে আমার আবিরের আগের জীবনটা ফিরিয়ে দিতে? তুমি কথা দাও আমার আবিরকে ছেড়ে কোনোদিন তুমি যাবে না। কথা দাও, আমার ছেলে হাসি মুখটা তুমি ফিরিয়ে দেবে। কথা দাও। আমিও তো সেটাই চাই কাকিমণি, আমিও তো চাই আবির ভালো থাকুক, সেই জন্য তো আমি এখানে থেকে গেলাম। তা না হলে আমার ওপর দিক দিয়ে যে মানসিক চাপটা গেছে, তুমি ভাবো না আমি জবে থেকে এখানে এসেছি, ঝুমুর বেগম, এত অপমানের পরেও কি আমি এখানে থাকতাম? তুমি বলো। আমি সত্যি বলতে না একটা কথা খুব ভালো করে বুঝেছি, সেদিন যদি আমি অভিমান করে আবিরকে না ছেড়ে যেতাম তাহলেই ভালো হতো, জানা তো? তাহলে আবিরের জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না কাকিমণি। তাই আমি আর আবিরকে ছেড়ে কোথাও যাব না, ওর কোনো ক্ষতি হতে আমি আর দেব না। দেখো, আমি আর কোনো ক্ষতি হতে দেব না। আমি যাচ্ছি আবিরের কাছে, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি যাচ্ছি। বেগম, কি করতাম আমি? কি করতাম আমি? ঝুমুরকে বহু স্বীকৃতি দিয়েছি, যা করেছি মন দিয়ে করেছি। তা না হলে তোমার স্মৃতিকে দিতে পারতাম না। কিন্তু আমার ভুল কোথায়? কি অন্যায় করেছি আমি? সত্যি কথা বলে, হ্যাঁ এটা সত্যি। তোমার জায়গায় আমি কাউকে কখনো বসাতে পারবো না। সারা জীবন তোমাকেই ভালোবাসবো। তুমি ভালোবাসা শুরু আর তুমি শেষ।
বেগম, বেগম ঝুমুরের ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি তো ভালো করে চেনো আমাকে। আমি চাইনি সমাজ ওকে বদনাম করবো, তাই ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। কিন্তু তাও তাও ঝুমুর আমাকে একটা সুযোগ দিলেন না। আমার উপর রেগে অভিমান করে চলে গেল। আমি আটকাতে পারলাম না, পারলাম না। আমি হেরে গেলাম, হেরে গেলাম, আমি হেরে গেলাম, বেগম হেরে গেলাম। আবির, আবির এসব তুমি কি করেছো? আবির তুমি যথেষ্ট ম্যাচিওর একটা মানুষ, এসব বিহেভিয়ার তোমাকে মানায় না। তুমি কি অবস্থা করেছো? নিজেদের ঘরের বটে বলতেছ। সে কি তোমাকে ভালো করে বলছে? আমি জানি তুমি প্ল্যান করে ঝুমুরকে বাড়ি থেকে তাড়িয়েছ, তাই এখন এখান থেকে আমার ঘর থেকে চলে যাও। আবির শোনো, আউট আই সেড, আউট, যাও। আবির, আবির, এসব তুই কি করছিস? হ্যাঁ, তুই এইভাবে কৌশিককে অপমান করছিস? ছি 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 ছি, তুই কেন করছিস? কি কৌশিকীকে বাড়ি থেকে চলে যেতে বলো এক্ষুনি। আবির, ছোড়দা ভাই, চল ভাই, কি করছিস এগুলো তুই? প্লিজ শান্ত হ, তোকে দেখে লিটারালি ভয় লাগছে। এগুলো কি করেছিস? যেতে বল। তোকে কোনোদিনও দেখিনি তোকে এভাবে। প্লিজ শান্ত হ, প্লিজ। কৌশিকী আউট। ঝুমুরের সাথে এসব তুমি কি আরম্ভ করেছো আবির? দেখো না মেজবুদি, দেখো কি অবস্থা করেছে ও। আবির, আমাকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে তো? যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না। কি করে নেবে তুমি? তোমার যা ইচ্ছে তুমি করো, যত ইচ্ছে অপমান করো, যত ইচ্ছে ভাঙচুর করো, আমি কোথাও যাবো না। কিন্তু দয়া করে ঝুমুরকে ভুলে যাও প্লিজ। এতদিন তো তুমি ওই পেখম 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 করতে, তো পেখমকে নিয়ে থাকো না। অন্য কাউকে ভালোবাসতে হবে না, তুমি তুমি শুধু পেখমকে ভালোবাসো। কিন্তু দয়া করে মহান শাস্তিকে ঝুমুরের লাইফটা নষ্ট করে দিও না। এরপর বাড়াবাড়ি করলে না, তোমাকে জেল খাটতে হবে ঝুমুরের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য। বুঝতে পারছো না? তুই কথা শোন আমার। কৌশিকী যাও এখান থেকে। তখন ওকে ওকে আটকা, ওকে যেতে দিও না, ওকে প্লিজ আটকে রাখো। ওকে যেতে বল। বলছি যেতে বল এখান থেকে। রঙ্গনদা, যেভাবে হোক ওকে কটা দিন আমাদের চোখে চোখে রাখতে হবে। ও বুঝতে পারছে না ও কি করছে, ও ভুল করছে। সময় গেলেই ও বুঝতে পারবে যে আমরা কি ওর শত্রু নেই। দরকার হলো ওকে আটকে রাখো, জোর করে আটকে রাখো রঙ্গনদা। বুঝতে ভাই, ছাড় আমাকে, ছাড় বলছি। আমি ছাড়বো, তোকে ছাড়বো আবির। কিন্তু তুই একবার বল, তুই একা একা কোথায় যাবি? আমি তুই কোথায় যাবি একা একা? ভাই। আবির, তুমি ওই ঝুমুরের জন্য কৌশিকীকে অপমান করছো, ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো। ছি! এই রনিতা, তুমি চুপ করো তো, যাও এখান থেকে। আবির একটু বস, তুই একটু বস, মাথা ঠান্ডা মার। আচ্ছা ওকে যেতে বল। হ্যাঁ বলছি। কৌশিকী তুমি ভুল করছো, ভুল করছো তুমি। আমাকে বুঝিয়ে শুনিয়ে কেউ ওখানে রাখতে পারবে না। আর একটা কথা, ঝুমুরে যদি গায়ে আঁচ আসে তাহলে তোমাকে আমি ছাড়বো না। ওর যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায় হবে তুমি। কথাটা কথাটা মনে রেখো। কেস জটিল দেখছি, খেলা জমে উঠেছে। তাহলে এই অশান্তির সুযোগে আমাকেও আমার গেমটা খেলে দিতে হবে। কি, কোথায় যাবো? আরে চলো। আবির তুই শান্ত হয়ে বস, বস এখানে আবির, বস। কেন ফোন করছিস আবির? কারণ কিচ্ছু হবে না, আমরা আছি তো সবাই। ঝুমুরে যদি গায়ে আঁচ আসে তাহলে তোমাকে আমি ছাড়বো না। ওর যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায় হবে তুমি। আগো ছানা মনে জুড়বে